গাজীপুরের কালিয়াকৈরে শিল্প কারখানা থেকে অপরিশোধিত বর্জ্য সরাসরি পড়ছে খালে। এর ফলে পুরো খালের পানির রং হয়েছে কালো। খালের পানি আশপাশের কৃষি জমিগুলোতে প্রবাহিত হওয়ায় মারাত্মক ক্ষতির মুখে পড়েছে কৃষকরা। শিল্পের উন্নয়ন হলেও প্রকৃতিতে প্রভাব ফেলছে কারখানার রাসায়নিক বর্জ্য। কৃষকের জমিতে অপরিশোধিত বর্জ্য সরাসরি প্রবাহিত হওয়ায় নষ্ট হচ্ছে কৃষকের ফসল ও গাছপালা। এই পানি হলো মেল কারখানার পচা পানি। এই হাসপাতালের সিরিজ মিরিশ হাবিজাবি বাইসা হে মানুষে ক্ষেত খোলায় কাজ করা হয় না, ক্ষেত খোলায় ধান কাটন যায় না, মুকায় মুকায় নষ্ট করে আলাই বজ্র পানির লেগে আমরা পানিতে নামতে পারতাছি। মিলের পানি পরিষ্কার করে আমাদের খালে বিলে দেওয়ার হলো নিয়মে পড়ে, কিন্তু তারা নিয়মের কোনো তথ্য মানে না। তারা গরিব মানুষের এই ক্ষেত খোলা, যারা ক্ষেত খোলা করে পলিটিন থেকে শুরু করে বিভিন্ন সুই টুই সবকিছু পাওয়া যায়। আমরা যারা কৃষক আছি, যারা ক্ষেত খোলা করি, তাদের ঠ্যাঙ্গের মধ্যে সুই ঢুকে আমরা ক্ষতিগ্রস্ত হই। আমরা এই ময়লা পানির জন্য আবাদ করতে পারি না, যা করি আমাকে পুকুর খাইয়া বিনাশ করে ফেলায়। আর পলিথিনের নিকে আমরা হারতে পারি না, সুই খালি পাই বিন্দে হেনে খালি স্পংশন হয়। সামান্য বৃষ্টি হলেই রাসায়নিক বর্জ্য মিশ্রিত পানি প্রবেশ করছে ঘরবাড়িতেও। এসব বর্জ্য দূষণের ফলে জং ধরে মরিচা পড়ে নষ্ট হচ্ছে টিনের তৈরি বাড়িঘর। এই সমস্ত ফ্যাক্টরি ডাইং এর কিছু পানি আছে, এরা পানিগুলো মনে করেন যে ওটিভির যে পানিটা থাকে, ওই পানিটা ওরা ওয়াশ না করে যখন হালকা বৃষ্টির পানি পড়ে তখন পানিগুলো তারা ছেড়ে দেয়। এতে করে মনে করেন যে সম্পূর্ণ আমাদের পুরো রাস্তায় কোথাও হাঁটু, কোথাও মাজা পানি, কোথাও বুক সমান পানি আইসা হয়ে যায়। আমাদের এখানের সমস্যা হলো, এখানে সামান্য একদিনের 1-2 ঘন্টা বৃষ্টিতেই এখানে প্রায় কলাবাদা আমাদের এই জায়গাতে যেখানে আমরা দাঁড়িয়ে আছি প্রায় হাঁটুর উপরে পানি চলে যায়। অর্থাৎ এই পানিটা এতটাই নোংরা দূষিত যে এই নোংরা দূষিত পানি রোগ বালাই হয়, এবং আমরা এখানে যে আমাদের ঘরবাড়ি আছে, বিশেষ করে টিন যেগুলো আছে, এই টিন গুলো একদম ঝং করে শেষ হয়ে যায়। তবে শিল্প কারখানার কর্তা ব্যক্তিদের বক্তব্য এগুলো মিথ্যে অভিযোগ। আমাদের ইটিপি চালু আছে এবং এটা 24 ঘন্টাই চালু থাকে। আমাদের এখানে 2টা ইটিপি, যদিও ক্যাপাসিটি 60 to 70% ইউজ হয় ডেইলি, বাকি 30% আমার থেকেই যায়। আমরা এইভাবে ইটিপিটা করেছি। এই ইটিপিটা আসলে চালু রাখতেই হয়, আমাদের যেহেতু ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড আমরা চলি। আমাদের এখানে পরিবেশ দ্বারা সার্টিফিকেশন করা আছে এবং প্রতি 4 মাস অন্তর পরিবেশের টেস্টগুলো হয়। আমি রিপোর্টগুলো দিব। এই পর্যন্ত গত 1 বছর আমাদের কোনো টেস্টিং প্যারামিটার ফেল নেই। মূলত রাস্তার দক্ষিণ পাশে যে ফ্যাক্টরিগুলো আছে তাদের ক্যানেলের পানিগুলো কিন্তু এই একই ক্যানেল হয়ে যাচ্ছে, এই একই ড্রেনেজ হয়ে যাচ্ছে। তো এখানে খুব সম্ভাবনা আছে একটা মিক্স আপ হয়ে যাওয়ার। আমাদের আউটলেটের ইনলেটের পানি আপনি দেখেছেন, ইনলেট এবং আউটলেট, এটার পানি যে যখন বাইরে যে ড্রেনেজের সাথে মিলিত হচ্ছে, এইখানেই পানিটা কালো হয়ে যাচ্ছে। এখন এরা যখন একসাথেই যাচ্ছে, স্বাভাবিকভাবেই মানুষ যারা বাইরে থাকে তারা মনে করতেই পারে যে হয়তো পূর্বানির পানিও এখানে একইভাবে আসতেছে, একই রকম কালো আসতেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, কোনো শিল্প কারখানার বর্জ্য জল পরিশোধনাগার চালু না রাখলে পরিবেশ অধিদপ্তরের মাধ্যমে অভিযান পরিচালনা করা হবে। কৃষি জমি, তারপরে হচ্ছে আপনার কিছু বায়ু দূষণ সংক্রান্ত কারণে পার্শ্ববর্তী বসত বাড়িতে কিছু সমস্যা হচ্ছে। তো আমরা তাদেরকে রিকোয়েস্ট করবো যে ইটিভি নিয়মিত পরিচালনা চালু রাখার জন্য। আর যদি নিয়মিত চালু না রাখে তাহলে আমরা পরিবেশ অধিদপ্তরের মাধ্যমে এই কারখানাগুলোতে অভিযান পরিচালনা করতে পারি এবং তাদেরকে আইনের ভিতর দিয়ে বিভিন্ন ধরনের সাজা প্রদান, এটা আর্থিক দণ্ড থেকে শুরু করে প্রয়োজনে কারখানা বন্ধ করার পর্যন্ত ব্যবস্থা আমরা গ্রহণ করব। কৃষি জমি রক্ষায় পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা তৈরি করার পাশাপাশি পরিবেশ ধ্বংসকারী শিল্প কারখানাগুলোর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে, এমনটাই প্রত্যাশা কৃষক ও স্থানীয় বাসিন্দাদের।